তুমি একা কেন? তোমার দাদা কই? দাদা আসে নাই, আমার তোমার সাথে জরুরি কথা আছে তাই বলতে আসছি। কি কথা বলো? আমি তোমাকে খুব ভালোবাসি নূপুর। মানে আমি না বুঝছিলাম না, আমাকে তুমি ভালোবাসো যেখানে কয়দিন পরে তোমার দাদার সাথে আমার বিয়ে। নূপুর, আমি অনেকদিন যাবত তোমাকে বলতে চেয়েছি যে দাদুর চাইতে আমি তোমাকে বেশি ভালো রাখবো। এই ধরনের ফালতু কথা বাদ দাও। তোমার কি লজ্জা শরম কিচ্ছু নাই? আমি তোমাকে ছোট ভাইয়ের মতো জানি, আর তুমি মনে হয় ভুলে গেছো আমি বর্তমানে তোমার দাদার গার্লফ্রেন্ড। কিন্তু আমি তো। তোমার কি কোনো আক্কেল নাই? তোমার দাদা তোমাকে এত বিশ্বাস করে, তুমি তার প্রতিদান এটা দিলা? আচ্ছা শোনো, আমাকে প্লিজ ভুল বুঝো না। আমি তোমাকে একদম ভুল বুঝতেছি না। তোমার দাদার প্রতি তোমার এই সম্মান, তোমার দাদা তোমাকে এত ভালোবাসে, তুমি তোমার দাদার এই বিশ্বাসের মূল্য দিলা যেখানে তুমি তোমার দাদার সাথে বিশ্বাসঘাতকতা করতেছো। কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি। তোমার সাথে আজকের পর থেকে আমার আর কোনো কথা নেই। আর আজকে যা যা হয়েছে যদি তোমার দাদা জানে, তাহলে কিন্তু ভবিষ্যতে আমি তোমার এমন অবস্থা করব, কথাটা মনে থাকে যেন। চলেন ঘরে বসে কথা বলবেন। আমরা বসতে আসিনি, আমার নাতিকে অপমান করেছে কে সেটা আমি জানতে এসেছি। অপমান করছে? আপনার নাতিরে কে অপমান করছে? সেটা আপনি আপনার নাতনিকে জিজ্ঞাসা করেন কে অপমান করছে। তার নাতিরে কে অপমান করছে? আমি তো তাকে তেমন কিছুই বলি নেই। সামান্য কিছু কথাতে যদি সে এত অপমান বোধ করে, তাহলে যদি সত্যি সত্যি অপমান করতাম তাহলে কি যে হতো। এই মেয়ে, তোমার সাহস হয় কি করে আমার নাতিকে অপমান করার? তুমি আমার সাথে কড়া ভাষায় কথা বলতেছো কেন? তুমি কি ভুলে গেছো আমি তোমার কে? তুমি কি ভুলে গেছো আমি ওর কে? আমি ভুলি নাই বলে ওকে তেমন কিছুই বলি নেই। আপনার নাতনি এতদিন যেটা ভেবে এসেছে, আজকে আমি সেটা ভেঙে দিচ্ছি। আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারি আমার নাতির বউ করে। এখন বলো রাজি? দাদা, তুমি আমার জন্য এত কিছু করতে গেলে কেন? আপনার কথা শুনে আমার কি মনে হইতেছে জানেন? আমার নাতি আমার কাছে যেমন ভালো